বাজান রে, আমি মনিরুদ্দিন বলছি, খবরদার মাকে খোটা দিয়ে কথা বলো না। মা অতি দয়ার জিনিস রে, মা অতি মায়ার জিনিস। মা কারে বলে মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো মা কাকে বলে। ভাইজান, এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না। তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান। নাম্বার 2, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা হাত আছে। মায়ের পেট থেকে একটি হৃষ্টপুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায়, তার 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 গৌরবের ঠিক থাকে না, বলে আমার একটা সাহারা লাগলো। তবে ভাই গো, তোমার দুটো হাত ছিল, তোমার দুটি পা ছিল, তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে, কিন্তু আমি কোনো সাহারা রে। যার দুটি হাত নেই, যার দুটি পা নেই, এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে, মা এমন কি আনন্দ হতে পারে। কেন? যার যার হাত নেই, পা নেই, যার কর্ম করার কোনো শক্তি নেই, এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয়, মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয়। কিন্তু ভাই গো, আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি। কেন? হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, মা কত ভালোবেসেছিল রে। মা যেন ফেলে দিতে পারে নাই। মায়ের পেট থেকে আসলাম, এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান, মা যেন ফেলে দিতে পারলো না। মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে, ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে 1-2 করে 14টি 15টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গো পৃথিবীবাসীর কাছে তুলে দিল। দেখ রে দেখ, এক মা কেমন সন্তান মানুষ করতে পারে। ভাইজান, বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মা অতি দয়ার জিনিস। আপনারা তো 6 মাসে বসতে শিখেছিলেন, আমি মনিরুদ্দিন 2 বৎসর থেকে 4 বৎসর জমিনে বসতে পারি নাই। আজকে বসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটিয়ে দিই। কিন্তু ভাই গপ, আপনারা 6 মাসে বসতে পেরেছেন, আমি 4 বৎসরে বসতে পেরেছি। আপনারা 2 বৎসরে জমিনে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 বছরে জমিনে চলতে পেরেছি। মা ফেলে দিতে পারেনি রে, পড়ে গেছি, উঠতে পারি নাই, মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে, চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস। মা তার সন্তানকে কত ভালোবাসে রে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, এই কথাটি বলার কারণ হলো, মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার সোনার টুকরা কোথায়। সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। ভাইজান, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয়। কেন? আপনারা আমাকে পানি একদিন, আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন। এমনি করে করে 8.5 মাস গাড়ি রানিং থাকে। কতদিন গাড়ি রানিং থাকে? 8.5 মাস। গত অক্টোবরের 9 তারিখ স্টার্ট করেছি,
চলতে আছে। কতদিন চলবে? জুন মাসের 13 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট, আবার সময় সময়ে 2 বার করেও মারতে হচ্ছে, কোনো দিন 2 বার করে দিতে হচ্ছে। 20 তারিখে দুটো দিতে হবে, একটা 24 পরগনা, একটা হাওড়া। আমার ভাইরা, আমার আব্বা জান, সোনার চানেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি, বন্ধু, আকাশ নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, সমস্ত কিছু শেষ। আমার ভাইরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না, তাদেরকেও মেরে দেওয়া হবে। শুধু ফারিস্তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে। এমনকি যে আজরাইল মালিকুল মউত পৃথিবীর মৃত্যু করলো, সেই মালিকুল মউতকেও আমার আল্লাহ রাখবেন না। মরে যা, মর। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে, আর কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী, বলে দাও কাকে বলবো? হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, হানাফি না কাদিয়ানি, মালিকি না হাম্বেলি, শিয়া না সুন্নি, খান না পাঠান, সিপি কি হলো? জল আছে, না জল দিতে হবে, ওই একটা পোকা চলে গেছে ভাই, বেয়াদবি মাফ করবে। ওই রাগ করে চলে যা, তুই এবার এমন জায়গায় চলে গেছে ও আর ঘুরে এই দুনিয়াতে আসছে না, চলে গেছে একদম জায়গা মতন আল্লাহকে পৌঁছে দিয়েছে। খুবই গরম, ধরো একটু পরে দিয়ে। ঠিক আছে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এবার আমায় বাপ কাকে বলবো? পৃথিবীবাসীকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপেক্ষী আর কোনো উপাস্য নেই। আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে! আগামী 22 তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন, ডাইরেক্ট লাইভ দেওয়া হবে 22শে নভেম্বর। বাংলাদেশের যশোর টাউন থেকে, বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে, আপনাদেরই এলাকার ছেলে, আপনাদেরই বঙ্গের ছেলে, আপনাদেরই সুপরিচিত সন্তান। আগামী 22 তারিখ বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে এইভাবেই চলবে। পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন। ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন। MMHATV, MMHATV। যারা লিখতে জানেন লিখেলেন,
যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন। MMHATV, MMHATV, এটা আমার নিজস্ব চ্যানেল। এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা, এই যে আমার ক্যামেরা লাগা আছে, রেকর্ডিং হচ্ছে। আজকের জালসা 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে। এখানে বসে চা খাচ্ছি, দেখতে পাবেন। হ্যাঁ চলছে চলছে কি চলছে, লাইভ চলছে মাওলানা সাহেব। আরে কার চ্যানেলে চলছে আমি কি জানি, আমার চ্যানেলে চলছে। আপনার চ্যানেল চলছে এখানে, আর এখানে লাইভ চলছে। এইখানে লাইভ চলছে। আর সেই দিন 22 নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে, বাংলাদেশে বসে চলবে গাড়ি। হাসছে কেন গো যা? একই দিন মাটির ভিতরে এই ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে, আওয়াজ চেঞ্জ হয়ে যাবে। গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না। আর যদি গ্যারিজ ডাউন হয়ে যায়, একটু গিরিশ দিয়ে দিছি ভাইজান, হাসবেন না। তবে ভাইজান এবার আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আজকে তার প্রমাণ হয়ে গেল। এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন, ভাইজান এখানে প্রত্যেকের আপন আপন এক ক্ষমতা আছে, আছে না নাই? নাই? আপনারা সবাই, আপনারা হলেন শ্রোতা, আমি হলাম বক্তা। আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে। কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে, উল্টো পাল্টো করে, আর আমি যদি বলি বের করে দাও, তবে ওকে তুলে বার করবে কি করবে না? করে দেবে। তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো, এটা কার ক্ষমতা? আমার ক্ষমতা। আমি যদি কথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি, আপনারা যদি বলেন নামাও বক্তা, তবে এটা আপনাদের আওয়াজ উঠে যাবে, বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। এটা আপনাদের ক্ষমতা নাকি? তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে। তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন। আই দুনিয়া আইনা সাজারো ফিপ, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল, বড় বড় বট গাছগুলো, মারাত্মক কথা বলছি, একটা কথা বলবেন না আমার মা বোনেরা, তাই বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো, চালা করবেন না ভাই। এই কথাটা কিন্তু মারাত্মক কথা। আমার আল্লাহ তার আরশে আজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল, বট গাছগুলি ছিল। আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ সেন্টুর খালু রব্বুলের চাচা এই যায় বটের গাছের কাছে যে সিজদা মারতো, বটের গাছের কাছে, বট গাছের কাছে যে সিজদা মারতো, বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে লাল টানা সবুজ টানা ঝুলাতো। আজকে ক্ষমতা কার? জবাব দে, আজকে ক্ষমতা কার? জবাব দে। ভাইজান বন্ধুরে আমার, সেই দিন জবাব দিতে পারবে না, সেই দিন জবাব দিতে পারবে না। ভাই গপ আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী তোর উপরে যেই উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল, আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে, পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো, পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণে কি মাজার হুজরা খানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে। পাহাড় একটা মহান জায়গা। আমার আল্লাহ বলে, রায়
তোরা মনে করেছিলি পাহাড়ের বড় ক্ষমতা, পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে, না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত। না 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 না, আজকে পাহাড়গুলি কোথায়, ক্ষমতা কার, এই পৃথিবী তার জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা আসগারো ফি, রে পৃথিবী জবাব দে। যারা নিজেকে মহান ডন মনে করতো, কেউ বলতো আমি কালিয়া চকের দাদা, কেউ বলতো আমি কালিয়া চকের ভেড়াট, কেউ বলতো আমি বেঙ্গল টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন। তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করতো। ছাড়া হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল। তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে। আজকে তারা কোথায় রে জামিন জবাব দে। সেই দিন কঠিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না। নারা তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা এইবার কিছু 2022 সালের শেষ প্রান্তের লোকেরা, 2022 সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে, মনিরুদ্দিন ভাই তবে কি হয়ে গেল? আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল, আমরা মরে যাব, আমরা পচে যাব, আমরা সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ। এই সব ওয়াজ করে লাভ কি? এই সব ওয়াজ শুনে লাভ কি? মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ। খেলা শেষ, খেলা শেষ। এখন খেলা হবে। এখন কি হবে? এখন খেলা হবে। এতক্ষণ খেলা হাফ টেনে ছিল, খেলাটা এখন হবে, সব শেষ। তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ, সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো? খেলবো। পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে? কতক্ষণ পরে হবে? বলে এক্ষুনি হবে নাকি? না, খেলা হবে। তবে পিছন থেকে একজন বলছে যে কি 15 থেকে 20 মিনিটের একটা টিফিন হবে, মানে হাফ টেন, একটা রেস্ট। তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই? আপনি ঠকে গেলেন, খাসতে গিয়েছেন, তার জন্য কি 20 মিনিট হোল্ড করবেন? না, এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো। ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো, ধৈর্য হারাবেন না। হাতটা যদিও এরকম হয় তবুও 5টা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন। তবে এই হাতে 5, এই হাতে 5, এই পায়ে 5, এই পায়ে 5, এই 5 5 4 5 20 মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব। ভাইজান, গত 30 তারিখে বেরিয়েছি, কোন দিন যাব ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন। যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে, আর যদি চলে গেলাম তো চলেই গেলাম, শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি বাবা। এবার শুনে নিন, আমি 2টি আয়াত 3টি আয়াত পাঠ করার পরে বলেছিলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী,
বিশ্বের নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানানো হয় বৈষ্ণব নগরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাই কি হয়েছে? হ্যাঁ ভাই, একটা কথা শুনে যান, চলে যান, বাধা দেব না, চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। কথা একটা শুনে যান, একজনকে আমি বসতে বলবো না, আল্লাহর কসম করে বলছি। আপনি চলে যে আমার কি করে দিবেন, কথাটা শুনেলেন। জালসা আপনাদের, বক্তাটাও আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের। ডেকেছি এসে, ডেকেছেন এসেছি, ডাকবেন না। জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না। চলে যে আমার কি হবে, ডাকলে আসবো না, ডাকলে জিন্দাগিতে আসবো না। সবই তো আপনাদের, চলে যান। আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন? এই মামাতো ভাইরা, আপনারা আমাকে 15 থেকে 20,000 টাকা দিবেন। আমি 15 মিনিটে যদি 20,000 পাই, তো আমি কেন বোকার মতো 3.5 ঘন্টা চেঁচাবো? আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি? গেঞ্জি ভিজে গেল, এখন জামা ভিজছে, চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল, পিছনের চুল অর্ধেকটা ভিজা। আপনারা যদি উঠে চলে যান, তাতে আমার কোনো ক্ষতি আছে? আমি এনাকে বলবো, লোকজন নেই, ফাঁকা ময়দানে, কি বলবো, ছেড়ে দিচ্ছি। উনি চতুর্দিকে তাকে ছাড়েন, রাতও অনেক হয়ে গেছে। তবে আপনারা চলে যাওয়ারতে আমার ক্ষতি নেই, বরঞ্চ আমার সুবিধা আছে। আলহামদুলিল্লাহ বলুন। বেরিয়ে চলে যান, আমি তবে ছেড়ে দিই। খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম, বক্তাকে বোকা বানিয়ে দিলাম। না, বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন। জানেন, মাউথ স্পিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাংস এবং হার্টটা কীভাবে থচকে যায়, তার আয়ুটা প্রতি ঘন্টায় 15 মিনিট করে কমে। খবর রেখেছেন? বড় বড় সার্জেনদের জিজ্ঞাসা করবেন। আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান, আপনি বক্তার আয়ু কমালেন না, আয়ু বাড়ালেন। আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন, এমনি লয়, টাকা তোমার সাথে 18,000 কথা হয়েছে, তোর পানি বের করে আমরা যাব। টাকা হালাল করেন, টাকা হালাল করতে শিখেন। আপনারা চলে গেলেই তো আমার মুছে পাক দিয়ে দিলাম। কি কেউ যদি 500 টাকা 15 মিনিটে পায়, ও গাধার মতো সকাল থেকে 7টা পর্যন্ত কেন খাটবে? ভাষাগুলোকে বোঝা যাচ্ছে, ভাষাগুলো কিন্তু খুবই খারাপ। একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতারনাক। এবার আপনারা চলে যান, মানা করব না। হ্যাঁ, মসজিদ আল্লাহ মানে লাগছে সৌদি আরবে সব জন্ম নিয়েছে। আরবি ভাষা একটা বুঝে না, আবার মসজিদ বললেই মানে যে কি ও আরবি বুঝে গেল। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আগা দিকও বুঝলো না, পাছা দিকও বুঝলো না, মসজিদটা বুঝে গেল। বলে সোল কোড সেন্টাবে চল বাড়ি, আর ওয়াজ হবে না। মসজিদ কইছে বুঝলি, আর পয়সা চাইবে। বারে বুজুর্গের বেটা, ও হাদিসের আগা দিকেও বুঝলে না, পাঁচা দিকে ওই মসজিদ কথাটা বুঝা আছে। তো মনে হয় যে আরবি ও সবটি বুঝে নিলে। আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম, তো মসজিদের জন্য টাকা চাইছি না, কি চাইছি, কি বলছি, আগে যেতে দাও। মসজিদ শুনি মানে যে কি ওর হয়ে গেছে, ও থাকবে না, আর ফুফাই তো ভাইকে থুবে না, ও টেনে নিয়ে চলে যাচ্ছে। বলছে ওয়াজার হবে না, এখন মসজিদ কহে দিয়েছে মৌলবি। আমেরিকা গেছে 2 মাইলে, তো আমেরিকা কিছু বুঝে না। এবার মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম। ভইটা নমাজ ছেড়া হুড়া দিয়ে গেছে সুরা গেলা ফের হারিয়ে দিকার মতন ভাই। কত বোকার বোকা, ও আরবিও বুঝে না। ভাইজান খবরদার, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি 20 মিনিট আপনাদের কাছে এক্সট্রা দুটো কথা বলার জন্য আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি, একটু শুনে নিন। রাসূল বলেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটি যেমন বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, এই জগতে চলতে আমার বড় কষ্ট হয়। আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা। আমি তাদের নিয়ে দোয়া করব। ওয়ানলি মাত্র 15-20 মিনিটে 12 জন লোক, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, ওনলি মাত্র 22 জন লোক 20 মিনিটের মধ্যে। ঘড়ির কাঁটাটা ধরে নিন। এবার 20 মিনিটের মধ্যে আপনারা এই 22 জন লোক আসুন। তারপরে আমি ফাইনাল আলোচনাটা করে মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ। আপনারা বলছেন খেলা শেষ, আর আমি বললাম যে কি খেলা শুরু, এবার খেলা হবে। তবে সেই খেলাটা খেলবো 20 মিনিট পর। তবে 20 মিনিটের মধ্যে ওনলি 22 জন লোক। আমি মুসাফির, আমি মাজলুম, মায়ের দোয়া কবুল হয়, এটা নবী বলেছেন। মায়ের দোয়া কবুল হয়, আর মায়ের দোয়া কবুল হয় এটা আমার কাছে প্রমাণ আছে। আমার বয়সটি যখন 20 বছর 19 বছর ছিল, বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলছি, একদিন রাত 2টোর সময় পেশাব করতে উঠেছি। জোরে বলেন নারে তাকবীর। খড়ি বোনার মকবুল হোসেন 10,000 টাকা। এ খড়ি বোনা থেকে ভাই দেখো এসে গেল 10,000 টাকা ফের মসজিদেতে দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। তো ভাই গো, যেই কথাটা আমি মনিরউদ্দিন বলছিলাম, মায়ের দোয়া কবুল হয়। বয়সটা আমার 19 থেকে 20 বছর ছিল। রাত্রি 2টোর সময় পেশাব করার জন্য বাইরে এসেছি। পেশাব করে বাড়ি ঘরের দিকে যাই, দেখি গুন 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 করে আমার মায়ের আওয়াজ পাই। এটা আমি জানি আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। বন্ধুরে রে আমার পর্দা নাসিন মায়েরা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা আমি মনিরউদ্দিন আমার জানা আছে। শুধু আমার জানা নাই রে, আমার